মহান মে দিবস উপলক্ষে সাভারের উলাইলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোশরেফা মিশু এর আগমন। বিস্তারিত কমরেড চে বিদ্যুৎ, স্বাধীন বাংলা নিউজ লাইভে। আমরা লাল পতাকাটা হাতে দাঁড়াবো, আরো সুন্দর দেখা যাবে এবং আমরা ব্যানারটা সামনে নেন। আপনি মাইকে বলে দেবেন, স্লোগান দেন আর আমরা স্লোগান ধরি। পতাকা যাদের হাতে আছে সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের এই দিকটাকে স্বতঃস্ফূর্তভাবে পূরণ করার জন্য। দুনিয়ার মজদুর লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজদুর। সেই হাত শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও, সেই হাত নির্যাতন করে, সেই হাত ভেঙে দাও, সেই হাত নির্যাতন করে, সেই হাত ঘুরিয়ে দাও। সেই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, অনাদিনে বাঁচতে লড়াই, অনাদিনে বাঁচতে লড়াই। আমার বিরুদ্ধে মামলাও করিয়েছে এই টাইম সাহেব। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বললাম, এই সমাবেশের মধ্যে দিয়ে বললাম, আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব এখানে আছেন। আমি আশা করি এক সপ্তাহের ভিতরে এই আলাদা শ্রমিকদের মামলা যদি প্রত্যাহার না করে, তাহলে শ্রমিকরা যদি ভিতরে কোনো আন্দোলন করে, টাইম সাহেব সে মদ খেয়ে মাতালে শ্রমিকদের সামনে আসে, তখন শ্রমিকরা আতঙ্ক হয়ে যায়। এটা প্রশাসন টাইম সাহেব সে তো রাজুদের ছাড়া তার বিরুদ্ধে কথা বলতে পারেন না। এই হলো আমাদের দেশের টাকা দিতে হবে, মনে আছে আপনাদের? সেখান থেকে এই পুঁজিবাদী সরকার, মালিক শ্রেণীর সরকার সেটা করে নাই। বেতন করছে 12,500 টাকা, সেটাকে আমরা রিটার্ন জানাই এই মালিকদের। শ্রমিকরা চলতে পারে না, গার্মেন্টস শ্রমিকরা বাজার করে আমরা উলাইল ইসলামে দেখেছি, ওই সন্ধ্যার পরে ছুটি হয়, গোটা সবজি, পাঁচ মাছ, সেটা আর চলে না। ইলিশ মাছের মতো দাম হয়ে গেছে সে পাঁচ মাছের মতো দিয়ে বলতে চাই, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সঙ্গে বন্ধুগণ, আপনারা জানেন আপনাদের যে বেতন 12,500 টাকা করেছে, এই বেতন বাড়ে নাই। শ্রমিককে গুলি করে হত্যা করেছে পাখির মতো, সেটার বিচারে কোনো হয় নাই। আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে বলতে চাই, যে সকল 5 জন শ্রমিককে ওই মন্দির বাড়ানোর আন্দোলনের মধ্য দিয়ে পাখির মতো গুলি করছে, তাদের বিচার করতে হবে। সরকার বলতে পারবার আজকে আমরা বলতে চাই, বাজার করেন না। শ্রমমন্ত্রীকে বলতে চাই, আপনি তো বাজার করেন না, বাজার করে আপনার প্রিয় নেই। আর আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা বাজার করতেছে, ডায়াবেটিস, সুগার, প্রেশার, বিভিন্ন রোগ পালায় আক্রান্ত হয়ে যাচ্ছে শ্রমিকরা। তাই আজকে 1 মে মধ্যে দিয়ে বলতে চাই, এই শ্রমিক শ্রেণীর সরকার করতে হবে, এই মালিক শ্রেণীর সরকারকে দরকার, শ্রমিক শ্রেণীর সরকার। তাই আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে বলতে চাই, আমার অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন, এই যে শ্রমিকদের হত্যা করছে, পাখির মতো গুলি করে হত্যা করছে, তাদের কি অপরাধ ছিল? তারা পেটে তাই বলছিল সর্বনিম্ন বেতন 25,000 টাকা করতে হবে, কিন্তু সেটা করে নাই। তারা 12,500 টাকা করেছে। কিন্তু আমরা বিভিন্ন গার্মেন্টসে দেখতে পাচ্ছি এই 12,500 টাকা তার কার্যক্রমে এখনো শুরু করে নাই। এই যে আপনারা শুনছেন
এখানে একটা এফপি জুস কারখানা আছে, সেখানে একজন হেল্পারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বেতন কত? ভাই 8,000 টাকা। ভাই আপনার বেতন বাড়ে নাই? বাড়ে 726 টাকা। সুতরাং তার বেতন কত হলো? একজন হেল্পারের বেতন 8,326 টাকা। আর এটাই আর জীবন চলে না। বিদ্যুতের দাম বেড়েছে, চাউলের দাম বেড়েছে, পাঙাশ মাছ যে মাছ মানুষের খাইতো না সে মাছ এখন ইলিশ মাছের মতো দাম বেড়েছে। তাই সবপণ্যের দাম অবিলম্বে কমাতে হবে, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আবার বাড়াতে হবে। সংগ্রামের বন্ধুগণ, এই যে শ্রমিকদের কিছু টাকা বাড়িয়ে তাদের উপরে এত অত্যাচার করছে, তারা পৌঁছার থাকে না। আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, এই যে স্টাফ নামে কিছু কর্মকর্তা আছে, লাউন্সিং আর তারপরে ওই সুপারভাইজার লাইন বেতন বাড়াতে হবে, কারণ তাদের নির্মাণকালে ফের দিতে দেন না, তারাও একজন শ্রমিক, তাদেরও বেতন বাড়াতে হবে। আর আপনারা দেখেছেন চাকরির ঠেকাতে 2012 সালে 221 জন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। সে মালিক প্রকাশ্যে ব্যবসা করছে গার্মেন্টসের ব্যবসা। কোথায় আছি আমরা? এই রাষ্ট্র মঞ্চে আমরা ঘুরে বেড়াচ্ছি। শ্রমিকদের হত্যা করলে কোনো বিচার হয় না। একজন শ্রমিক যদি একজন মালিকের মানহানি করে, সেটা শ্রমিকের ফাঁসি হয়ে যায়। সরকারি বন্ধুগণ, তাই আজকে আমাদের এই সমাবেশের মধ্যে দিয়ে বলতে চাই, অবিলম্বে এই কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই এটা বন্ধ করতে হবে। সরকারি বন্ধুগণ, আপনারা কি করেন? কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই। আর আমার মা বোনদের তো অনেক হয়রান অত্যাচারী করে। একজন মারা গেছে, 1.5 জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘোরা লাগে। কেন? 18 দিন তো বছরের ছুটি আছে, ওই ছুটিটা আপনি টাকা দিয়ে একজন শ্রমিকের আত্মীয় স্বজন মারা গেছে, অবিলম্বে তার 1% ব্যবস্থা করে, সেটাও তারা করে না। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই গার্মেন্টস মালিকরা এমপি হয়ে বসে আছে, তারা মন্ত্রী হয়ে বসে আছে। আপনি কাদের সাথে কথা বলবেন? তাই আজকে আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে বলতে চাই, 50 লক্ষ গার্মেন্টস শ্রমিক, আজকে গার্মেন্টস শ্রমিক ঐক্যফোরামের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে আমরা এমন আন্দোলন করব, সকল শ্রমিকের সুবিধা অসুবিধা আমরা দেখব এবং আমরা শ্রমিকদের পাশে থাকবো। আমরা কথা বলেছি, আমরা এখন দাবি করেছি, আপনারা হেল্পারের বেতন করেছেন 12,500 টাকা, চাউলের দাম করছেন 80 টাকা, ঘর ভাড়া করছেন 4,500 টাকা। সুতরাং গ্রাম থেকে আমরা পেয়েছি, আমরা এই মহান দিবসকে কোন আনন্দ উল্লাসের দিন বলে আমরা যদি মনে করি, তাহলে এটা আমাদের জন্য একটা অপরাধ মনে হবে। কারণ রক্তে রঞ্জিত সেই আমেরিকার শিকাগো শহরে সবচেয়ে অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার সামনে যারা উপস্থিত আছেন, বিভিন্ন কারখানার শ্রমিক বৃন্দ, সবাইকে আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকে লাল সালাম। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য আমি বেশি বক্তব্য দেবো না, কারণ বক্তব্য দেওয়ার মতো আমাদের যাদের কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের দুজন শিক্ষক রয়েছেন, আমাদের সহযোগিতা সভাপতি কমরেড মোস্তফা মিশু রয়েছেন, এই দুজন শিক্ষক। আপনারা ওনাকে দেখছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, স্বামীনাথ রূপকালিকা। আপনারা 2014 সালে বাড্ডায় একটি কারখানা তোবা গ্রুপ নাম শুনেছেন, যেখানে ঈদের দিনে শ্রমিকরা অনশন করেছিল। সেখানে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, ঈদের দিনে শ্রমিকরা অনশনে করেছিল। সেই অনশনের এই যে অনশনের একজন সহযোগিতা ও আছে এখানে, সেই ও অনশনের একজন নেতা। সেই অনশনে নেতৃত্ব দিয়েছিলেন কমরেড মোস্তফা মিশু। এখানে যে দুজন অতিথি আমাদের ডাক্তার স্বামীনাথ মিশ্রা, গার্মেন্টস শ্রমিক নামের সংগঠন যারা মালিকদের দালালি করে, এই নির্যাতনে পুলিশের সহযোগে সেই তোবা গ্রুপের নিচে আক্রান্ত করেছিল, বেধড়ক মারপিট করেছিল একজন শিক্ষককে। এখনো আমরা দেখি শিক্ষকরা, আমেরিকার শিক্ষকরা মার খাচ্ছে। এই শিক্ষক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার কাছে এসে যখন দাঁড়ায়, আপনার পক্ষে যখন কথা বলে, তখন আপনাকে বুঝতেই হবে আপনি একজন শুধু শ্রমিক নয়, আপনার দেখতেন শ্রমিক দলের
আপনার চেহারা খারাপ, আপনার পায়ের জুতা ছিঁড়া, আপনার জামা ছিঁড়া, আপনার দেখতে কালো, কিন্তু আপনি যখন এটা হুমায়ুন আজাদের কথা খুব সম্ভব। শ্রমিক সবচেয়ে সুন্দর তখন যখন সে বিদ্রোহ করে, যখন সে রাস্তা বন্ধ করে দেয় তার দাবি আদায়ের জন্য, সে তাকে তখন ফুলের মতো দেখায়। সে তখন সবচেয়ে বড় সুন্দর, যতই তার চেহারা খারাপ হোক না কেন, সেই সুন্দর চেহারা, সেই সৌন্দর্য আপনার আপনার দাবি আদায়ে আগামী দিনে তুলে ধরবেন, সেই আশাবাদী আমরা রাখি। এই সমস্ত শ্রমজীবী মানুষেরা সারা পৃথিবীতে যারা পাইছিলেন ছায়া পানি এবং একটা পর্যায়ে মৃত্যুবরণ করে। তা আপনাকে আপনার কখন শুনবে কোনো মালিকের সন্তান, মালিকের কোনো আত্মীয় স্বজন অথবা বাংলাদেশের কোনো কোম্পানি কাজ করে মানুষের বৈষম্য যে কতটা হয় মানুষের থেকে আসলে আমরা দেখতে পাই। আপনি দেখবেন যে ঢাকা শহরে আমাদের আন্দোলন সংগ্রামের প্রতি সময় আমরা জানতে পারি এবং আমরা যখন পুলিশের নির্যাতনের মুখোমুখি হই, ওরাদেরকেও দেখি আমাদের পুলিশের নির্যাতনের মুখোমুখি হয়। আমাদেরকে এরকম অবস্থায় লড়াইয়ের ময়দানে এক হাত ছেড়ে তারা কখনো পুলিশের পালিয়ে যায় না। সেই নিদ্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক আপনারা জানেন, ওনারা যে কথাগুলো বলেছেন আপনারা মন দিয়ে সেই কথাগুলো বলেছেন। আমি এর বাইরে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আজকে আমরা এখানে মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ, এই সমাবেশে গার্মেন্টস শ্রমিক আছেন এবং আরো অন্যান্য পেশার শ্রমিক, নির্মাণ শ্রমিক, ব্যাংক শ্রমিক, বন্ধুরা এই এলাকায় আমাদের গার্মেন্টস শ্রমিকদের সাথে গার্মেন্টস শ্রমিক সংগঠনের সাথে আরো অন্যান্য শ্রমিক মানুষরা আমি সবাইকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এবং সর্বস্তর শ্রমিকের মানুষকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, আপনারা ইতিহাস সম্পর্কে জানেন, বলতে চাই ইতিহাসের দিকে সংক্ষিপ্ত করে বলতে চাই, কারণ ইতিহাসের এতগুলো দিক আছে যে সেই স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।